হ্যালো স্টুডেন্ট, দেখো আমরা শুরু করে দিয়েছি তোমাদের বড় প্রশ্নের ক্লাস এবিটি টেস্ট পেপার। তো আমরা বড় প্রশ্নের ক্লাস আজকে করাবো। আজকে যেটা নিয়েছি আমরা এবিটি টেস্ট পেপার 2025 পেজ নাম্বার 266 পাতা 267 পাতা। এই পাতার যে বড় প্রশ্নগুলো আছে 5 থেকে, সেই প্রশ্নগুলো আজকে অ্যান্সার করে দেখাবো। বড় প্রশ্ন মাধ্যমিক ম্যাথ। ক্লাস শুরু করার আগে আমি তোমাদের সঙ্গে দুটো কথা বলি যে পর্ষদ থেকে দেখবো একটা টেস্ট পেপার বই দিবে। পর্ষদ টেস্ট পেপার বই বলে একটা বই বেরোয় টেস্ট পেপার। তো সেই বইটা কিন্তু বেরিয়ে গেছে, সম্ভবত বইটা বেরিয়ে গেছে। সেখান থেকে ক্লাস আমি তাড়াতাড়ি শীঘ্রই দিব। তোমরা কে কে বইটা পেয়ে গেছো, তোমাদের হাতে কি বইটা এসেছে, তোমরা কমেন্টে জানাও। যদি বইটা পেয়ে থাকো তবু কমেন্টে জানাও, যদি বইটা না পেয়ে থাকো তবু কমেন্টে জানাও। পর্ষদ টেস্ট পেপার থেকে তাড়াতাড়ি ক্লাস আসছে তোমাদের কাছে। তো আমরা এই এবিটি টেস্ট পেপার থেকে আজকে বড় প্রশ্নের ক্লাস দিব। তো চলো তোমরা এই বইটা খুলো আর আমার সঙ্গে অঙ্কগুলো করো। 5-এর 1-একটা নিয়েছি, 5-এর 1-একটা করাবো প্রথমে। তা 5-এর 1-এর অঙ্কটা কী বলছে দেখো। প্রদীপ বাবুর ওজন 80 কিগ্রা, বর্তমান ওজনটা তার 80 কিগ্রা আছে। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছর নিজের ওজন 10% হ্রাস করবেন, 10% করে হ্রাস করবে। 3 বছর পর তার ওজন কত হবে। তা দেখো সময়ের বৃদ্ধির অঙ্ক দিয়েছে, আমরা লিখবো এখানে 3 বছর পর প্রদীপ বাবুর ওজন হবে। দেখো 3 বছর পর কত ওজন হবে। বর্তমান ওজনটা ছিল 80 কিগ্রা, আর এখানে কমাচ্ছে এখানে, তাহলে 1 মাইনাস হবে। ঠিক আছে, 1 মাইনাস 10% হারে কমছে 10%, তাহলে 10/100। আর ক বছর, 3 বছর পর বলেছে, তাহলে এখানে সময়টা 3 বছর হবে। তাই এটা সরল করে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। তো এখানে ওজন আছে, কিগ্রায় আছে আমাদের এককটা। তাহলে দেখো এখানে 80 ইন্টু, এবার আমরা কী করবো, এখানে দেখো এখানে যদি আমরা ভগ্নাংশের যোগবিয়োগটা করো তাহলে এটা কত পেয়ে যাবা, এটা 90/100 পাবা, তাই না। এটা 100 থেকে 10 চলে যাবে, 90/100 তার কিউব। 80 ইন্টু এখানে দেখো 90/100টা আমরা 3 বার গুণ করব, পাওয়ার 3 আছে বলে 90/100 আর 90/100, ঠিক আছে, কিগ্রা। এখান থেকে সরল করবো আমরা। এখানে দেখো শূন্যগুলো যদি আমরা কেটে দিই, দুটো শূন্য কাটালাম, এই দুটো শূন্য, একটা শূন্য কাটালাম, এর একটা শূন্য, এর একটা শূন্য কাটালাম। এখানে দেখো আমরা 3টা 9 গুণ করব, তাহলে এখানে আমাদের 8 ইন্টু 3টা 9 গুণ করলে তোমরা পেয়ে যাবা 729, আর নিচে আমাদের 100 আছে, 58 32, তাহলে 729কে 8 দিয়ে গুণ করলে কত পাবা, 58 32 পাবা, 5832, তার নিচে 100 আছে। এবার আমরা 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে দুটো শূন্য, দেখো 100 দিয়ে ভাগ করার নিয়মটা, দুটো শূন্য আছে, দুটোর পর দশমিক বসিয়ে দেবা, তাহলে এটা ভাগ করে হয়ে যাবে 58.32 এত কিগ্রা। তাহলে এটা আমাদের অ্যান্সার। আমাদের প্রদীপ বাবুর ওজন 3 বছর পর যে কমবে 10% হারে, ওজন কমে কত হবে, ঠিক আছে। ছিল তো 80 কিগ্রা বর্তমান ওজনটা, 3 বছর পর সে ওজন কমিয়ে দিচ্ছে। হ্যাঁ, হেঁটে হেঁটে হাঁটা শুরু করেছিল, কত ওজন করে দিচ্ছে, 58.32 কিগ্রা, অনেকটা ওজন কমিয়ে দিয়েছে। নিশ্চয়ই লোকটা মোটা ছিল সে, দেখো হাঁটার পর দেখো ওজনটা কত কমিয়ে দিয়েছে। তো এটা আমাদের কিন্তু অ্যান্সার, এভাবে অঙ্কটা হবে। দেখো 5-এর 2 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব কী বলছে। 5-এর 2 প্রশ্নটা বলছে, বছরের প্রথমে সমীর ও ইদ্রিস যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করলেন। সমীরের প্রথমে মূলধনটা ছিল 24,000 টাকা, আর ইদ্রিসের প্রথমে মূলধনটা ছিল 30,000 টাকা। এই টাকা নিয়ে তারা ব্যবসা শুরু করলো। কয়েক মাস পরে সমীর আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন, তাই না। বছরের শেষে মোট লাভ বলে দিয়েছে 14,030 টাকা হলে সমীর 7,130 টাকা লভ্যাংশ যেহেতু পায়, তাহলে সমীর কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল। তা দেখো এখানে সমীর কয়েক মাস পরে টাকা দিয়েছিল 12,000 টাকা, সেটা কত মাস পরে, তা আমরা ধরে নেব সেই টাকাটা দিয়েছিল সে X মাস পরে। তাহলে আমরা ধরি সমীর X মাস পর কত টাকা দিয়েছিল, ও 12,000 টাকা দিয়েছিল। X মাস পর 12,000 টাকা, ঠিক আছে, কী করেন, ও 12,000 টাকা দিয়েছিল, এখানে দিয়েছিল এত টাকা ও আবার ব্যবসা নিয়োজিত করেছিল। ওকে, আচ্ছা, তাহলে X মাস পর। এবার তাদের মূলধনটা, সমীর আর ইদ্রিসের মূলধনটা আমরা 1 মাসে বের করব। তাহলে 1 মাসে তাদের মূলধন হবে 1 মাসে, ঠিক আছে, 1 মাসে সমীর ও ইদ্রিস এর মূলধনের অনুপাত, ঠিক আছে। 1 মাসের ক্ষেত্রে তাদের মূলধনটা আমরা বের করব সমীর আর ইদ্রিসের। দেখো সমীরের যে টাকাটা, প্রথমে ও 24,000 টাকা
এক্স মাস পর জমা করেছিল টাকাটা এটা, হ্যাঁ এক্স মাস পর। তাহলে সমীরের প্রথমে 24,000 টাকার এক্স মাস কেটেছে, তাহলে এখানে 24,000 টাকাটা কত মাস কেটেছে, এক্স মাস কেটেছে। প্লাস এর সঙ্গে আবার দেখো আবার ও যে 12,000 টাকা দিল, তাহলে এখানে লক্ষ্য করো 12,000 টাকা আবার দিল, কিন্তু প্রথমে ছিল 24,000 টাকা, তাহলে 12,000 টাকা আবার দিল, আবার ছিল ওর 24,000 টাকা, তাই না? তাহলে টোটাল টাকাটা হচ্ছে এই টাকাটা। তাহলে এর সঙ্গে কত গুণ হবে, কত মাস খাটে এই টাকাটা, এক্স মাস পর। তাহলে 12 মাসের মধ্যে এক্স মাস যদি বাদ দিই আমরা, তাই না, তাহলে আমরা কত হবে দেখো 12 থেকে আমরা এক্সটা বাদ দেবো। তাহলে 12 থেকে এক্স বাদ দিয়ে বাকি মাসটা, এক্স মাসটা যেহেতু 7 মাস খাটে, তাই না, তাই 12 থেকে 7 বাদ যাবে, তাহলে 3 মাস খাটে এই টাকাটা, কারণ এক্স মাস পর কিন্তু এই টাকাটা দিয়েছিল। এই টাকাটা দেওয়ার পর তার টোটাল টাকাটা এই টাকা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কার আমাদের, এটা হচ্ছে আমাদের হচ্ছে সমীরের, এটা ঠিক আছে, এটা আমাদের কার, এটা হচ্ছে সমীরের 1 মাসের ক্ষেত্রে এটা মূলধনটা। আর ইদ্রিসের মূলধনটা, ইদ্রিসের মূলধন দেখো 30,000 টাকা, ওর যে 30,000 টাকাটা সারা বছর খাটে, মানে 12 মাসেই খাটে, ঠিক আছে, এটা হবে আমাদের ইদ্রিসের। তাহলে এখানে আমাদের দেখো এর সমীরের মূলধনটা আমাদের হিসাবটা করতে হবে। তাহলে এখানে আমরা একটু যোগ বিয়োগ যদি করি, তাহলে এটা আমাদের 24,000 ইন্টু এক্স প্লাস, আর এটা দেখো এখানে আমাদের সরলটা কত আসছে, এটা আমরা পেয়ে যাব 12 আর 24-এ 36,000, তাহলে এটা হয়ে যাবে আমাদের 36,000, আর এখানে 12 মাইনাস এক্স, আর এখানে কত আছে এদিকে আমরা 30,000 ইন্টু 12 রেখে দিলাম। দেখো আমরা 12 দিয়ে আমরা ভাগ করতে পারবো, 12 দিয়ে যদি ভাগ করি, আচ্ছা 3টা শূন্য দিয়ে ভাগ করি, মানে 12,000 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাই না, 12,000 দিয়ে আমরা ভাগ করতে পারবো। তাহলে 12,000 দিয়ে এখানে ভাগ করলে এখানে শুধু 2 থেকে যাবে 2x, আর এটা 12 3 36, শূন্যগুলো দিয়ে কেটে যাবে, তাই না, 12 3 36, আর এখানে আছে 12x। তারপরে দেখো h2, এখানে আমরা 12 দিয়ে ভাগ করেছি, 12 কেটে যাবে আর 3টা শূন্য কেটে যাবে, তাহলে এখানে কত থাকবে, 30 থাকবে। এবার দেখো এখানে হিসাবটা করো, এখানে 12 3 36, তাহলে আমরা এখানে দেখো 36, আর এখানে দেখো এখানে -3x, এখানে 2x, তাহলে -3x থেকে 2x চলে গেলে এখানে x হয়ে যাবে, আর এদিকে আমাদের 30, এটা আমাদের তাদের মূলধনের অনুপাত। আচ্ছা এখানে দেখো কার লভ্যাংশ বলে দিয়েছে, এখানে আমাদের সমীরের লভ্যাংশটা বলে দিয়েছে, তা আমরা সমীরের লভ্যাংশ এখান থেকে বের করব। তাহলে আমরা লিখব সমীরের লাভটা আমরা বের করছি। সমীরের লাভটা আমরা কী করে বের করতে পারবো, দেখো সমীরের মূলধনটা হচ্ছে এটা, তাহলে এটা থাকবে উপরে 36 মাইনাস এক্স, আর নিচে হবে আনুপাতিক যোগটা, আনুপাতিক যোগ হচ্ছে আমাদেরকে এই দুজনের যোগটা, এটা 36 আর 30 যোগ হবে, তাই এটা পেয়ে যাবে তোমরা 66 আর মাইনাস এক্স, আনুপাতিক যোগটা আমরা এটা পেয়ে যাবো। আর ইন্টু লাভ, মোট লাভটা কত হয়েছিল, মোট লাভ হয়েছিল 14,030, এটা হয়েছিল মোট লাভ। আর এটা সমীরের লাভ, সমীরের লাভটা আবার বলে দিয়েছে, এটা আমরা সমান করে দিতে পারবো, কত 7,130, ঠিক আছে, এটা হচ্ছে সমীরের লাভ ছিল, দুটো লাভই সমীরের লাভ। তাহলে এখান থেকে এক্সের মানটা বের করে নিলে আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে। কিছু কাটাকাটি যদি করি তাহলে এটার সঙ্গে এটা আমরা কেটে দিতে পারি। এবার দেখো এখানে আমরা গুণটা করবো, এটার সঙ্গে এটা গুণ হবে, আর এটা এর সঙ্গে বর্জ্যগুণ হয়ে যাবে। তাহলে এটার সঙ্গে এটা যে গুণ করি, তাহলে এটা আর 36 যদি গুণ করো, এটা পেয়ে যাবে তোমরা, আমি এখানে গুণটা দেখাচ্ছি, বা এটা পাবা 58, ঠিক আছে, এত পেয়ে যাবা, আর মাইনাস, আর এটা ওর সঙ্গে গুণ করে 1403x, ওকে। এবার আমরা এইদিকে গুণটা করবো, বর্জ্যগুণনটা, দেখো 713 আর 66 যদি গুণটা করো, তাই না, 05 48 05 8, এটা পেয়ে যাবা, আর এটা এখানে পেয়ে যাবা এক্সটার সঙ্গে 713x, এভাবে পাবা। আচ্ছা এখান থেকে এক্সগুলো যদি যোগ বিয়োগ করো, তাহলে এক্সগুলো যোগ বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 690x পাবা, ঠিক আছে, এক্সে পাটে যোগ বিয়োগ করে 690, 50, 34 50, এটা আর এটা সংখ্যা যোগ বিয়োগ করে এটা পেয়ে যাবা। আচ্ছা এখানে একটা শূন্য শূন্য কেটে দাও, আর এটার সঙ্গে এটা যদি কাটাকাটি করো, এখানে তোমরা 5 পেয়ে যাবা। তাহলে এখান থেকে দেখো এক্সের মানটা কত পেয়ে যাচ্ছ, 5 পেয়ে যাচ্ছ। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো এই যে বলেছিল সমীর কত মাস পরে সে টাকাটা নিয়োগ করেছিল, তো আমরা লিখব সমীর 5 মাস পরে ও টাকাটা নিয়োগ করেছিল, আমরা এখানে লিখে দিচ্ছি। অতএব সমীর 5 মাস পর 12,000 টাকা দিয়েছিল, বাস আমাদের অ্যান্সার 5 মাস, এটা আছে আমাদের অ্যান্সার।
এবার ছয়ের দেখো, ছয়ের একটা নিয়েছি। ছয়ের একটা আমাদের সমাধান আছে এখান থেকে, যে সমীকরণটা দেওয়া আছে এক্স দিয়ে, 1/a + b + x সমান 1/a + 1/b + 1/x। এখান থেকে আমাদের এক্সের মানটা বের করে দেখাতে হবে। তাহলে আমাদের একটা সমাধানের অঙ্ক আছে, দেখো আমরা এটা সমাধান করি। a + b + x আছে, আর 1/xটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসলাম, সমান ডান দিকে 1/a + 1/b আমরা রেখে দিলাম। এখন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি, x × a + b + x। এখানে দেখো এটা মিলে গেল, তাহলে আমাদের x থেকে যাবে মাইনাস, আর x মিলে গেলে আমাদের থাকবে a + b + x, এটা থাকবে। আর এদিকে এখানেও ভগ্নাংশের যোগ বিয়োগ করবো, a + b। এটা a মিললে b থাকবে, আর b মিললে এখানে a থাকবে। আচ্ছা, এখানে আমরা মাইনাসটা দিয়ে গুণ করলে a - a - b - x, আর এখানে আমরা x দিয়ে আমরা গুণ করে দেবো। x দিয়ে যদি গুণ করে দিই তাহলে ax, তাহলে bx + s²। আর এখানে a + b, আর নিচে আছে, আচ্ছা সরি, এটা আমাদের ab হবে, এই জায়গাটা a + b করে দিয়েছি, লসাগুটা আমাদের ab হবে এখানে, তাহলে এটা আমাদের ab আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের -x + x কেটে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস কমন নিয়ে a + b, আর নিচে আছে ax + bx + s²। আর এটা দেখো, এটা আমাদের a + b, এটা আমরা রেখে দিলাম ab। এটা যদি আমরা কেটে দিই তাহলে এখানে তো আমাদের 1 আছে, এখানে 1 থেকে গেল, তাহলে আমরা এবার বর্গগুণ করে নেব। বর্গগুণ করলে কত হবে, ax + bx + s², এদিকে -ab। ঠিক আছে, আমরা এইদিকে দেখাই। এবার আমরা সবাইকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে বাঁ দিকে নিয়ে এসে আমরা সাজিয়ে নেব। তাহলে আমাদের a² হবে +ax + bx + -abটা এদিকে হয়ে যাবে +ab, 0। এখান থেকে আমরা ফ্যাক্টর করব, x + a। এখান থেকে আমরা b কমন নিব, এখানে x + a পড়ে থাকবে। তাহলে আমাদের দেখো x + a কমন, তাহলে x + b থেকে গেল, = 0। তাহলে এখান থেকে হয় x + a = 0, আর এখানে বলবো অথবা x + b = 0। তাহলে এখান থেকে x এর মানটা আমরা কোথায় পেয়ে যাবো, -a, আর এখান থেকে x এর মানটা কোথায় যাবো, -b। দেখো x এর আমরা দুটো মান পেয়ে গেছি, হয়ে গেল x = -a, -b। এটাই আমাদের অ্যান্সার। দেখো আমরা 6-এর 2 নম্বর এখন করাবো। 6-এর 2-এরটা বলছে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? আচ্ছা, দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য বের করতে বলেছে। তা আমরা ধরে নিব, আমরা ধরি পূর্বে মানে আগে, পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। ঠিক আছে, পূর্বে বা আগে x টাকায় 1 ডজন কলম পাওয়া যেত। প্রতি ডজন কলম মানে 1 ডজন, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারবো x টাকায় কলম পাওয়া যায়। x টাকায় কলম পাওয়া যায় কতটি? ঠিক আছে, 1 ডজন। x টাকায় কিন্তু 1 ডজন কলম পাওয়া যায়। তাহলে 1 টাকায় কলম পাওয়া যায় কত? 1/x ডজন। এবার দেখো কলমের দাম যদি 30 টাকা হয়, তাই না? তাহলে 30 টাকায় কতটি কলম পাওয়া যাবে? তাহলে 30 টাকায় কলম পাওয়া যাবে। তাহলে 30টা উপরে চলে যাবে, 30/1। তাহলে 30 টাকায় কিন্তু এতটি কলম পাওয়া যাবে। এবার দেখো কলমের দাম কিন্তু 6 টাকা কমেছে। তাহলে এখানে দেখো কলমের দাম 6 টাকা কমলে এখন প্রতি ডজন কলমের মূল্য কত হবে বলো তো? আগে x টাকা ছিল আর এখন 6 টাকা কমছে, তাহলে আমাদের মূল্যটা হয়ে যাবে x - 6 টাকা। ঠিক আছে, এত টাকা। তাহলে দেখো কলমের দাম যদি এখন প্রতি ডজন প্রতি, তাই না, 6 টাকা যদি কমে যায়, তাহলে এখন প্রতি ডজন কলমের মূল্য x - 6 হয়ে যাবে, তাই না? তাহলে এখন x - 6 টাকায় কলম পাওয়া যাবে।
এক্স মাইনাস 6 টাকায় কলম, এটা হচ্ছে এখন বর্তমানটা, এখন এক্স মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায়। কতটি বলো? 1 ডজন, 1 ডজন। এখন 1 ডজনের দাম যেহেতু এক্স মাইনাস 6 টাকা হয়ে গেছে, তাহলে 1 টাকায় কলম পাওয়া যায়, 1/x মাইনাস 6 ডজন এতটি। আর 30 টাকায় কলম এখন পাওয়া যাবে, দেখো 30 টাকায়, 30 টাকায় কলম পাওয়া যাবে, 30 উপরে চলে যাবে, ঐকিক নিয়ম এটা, এত ডজন, তাই না? এবার দেখো আমাদের শর্তটা, দেখো আগে কলমের দাম বেশি ছিল, ঠিক আছে, তা 30 টাকা এতটি কলম পাওয়া যাবে। এখন কলমের দাম কমেছে, তা 30 টাকা বেশি কলম পাওয়া যাবে, তাহলে এটা আমাদের বেশি আছে, এটা কম আছে, তাই না? এখানে দেখো আমাদের এখানে হরটা ছোট আছে, আর এখানে লবটা বড় আছে, এখানে মাইনাস আছে যেহেতু এটা ছোটো, তাহলে এটা ছোট হর, তাহলে আমাদের মানটা বড় আছে, এটা হচ্ছে বড় হর, তার মানটা এটা কি আছে, ঠিক আছে, এই মানটা আমাদের ছোট আছে। হর যদি বড় হয়, দেখো লব সমান, তাহলে হরে বড় থাকলে পরে ওটাই ছোট, তাহলে এ আমাদের বড়, এটা ছোট, ঠিক আছে, কারণ দাম কমায় কী হবে, দাম কমার ফলে 30 টাকা এখন বেশি কলম পাওয়া যাবে। তাহলে আমাদের যে শর্তটা হবে, দেখো বেশি থেকে বেশি, এটা বেশি থেকে কমটা বাদ দেব, কম হচ্ছে এটা, তাহলে এই যে কতটি, দেখো এই যে দাম কমায় সে আরও 3টি কলম বেশি পায়, তাহলে এদের মধ্যে যে পার্থক্যটা 3টি আছে, আগে যে পেত এখন আরও 3টি কলম বেশি পাচ্ছে, এখানে 3টি কলম বেশি আছে, তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমাদের কি 3-এর সঙ্গে সমান হবে। আচ্ছা 3টি কলম দেখো এগুলো তো আমাদের ডজনে আছে, তাই না, এখানে 3 আছে, এখানে খেয়াল করবা, তো একটা সংখ্যায় আছে, তাহলে 3কে সংখ্যাটাকে যদি ডজন করি তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমাদের জানতে হবে 12টি সমান সমান 1 ডজন, তাই না, তাহলে 12টি সমান সমান 1 ডজন হয়, তাই 3টি সমান সমান কত ডজন, তো 3টি সমান সমান 3কে 12 দিয়ে ভাগ করো, এটা আমরা ডজনে চলে আসবে, তার জন্য 12 দিয়ে কিন্তু ভাগ করতে হবে, এটা খেয়াল রাখবা। তাহলে এবার আমরা দেখো আমরা যে 3 দিয়ে কাটাকাটি করি, 3 একে 3, এটা 10 হয়ে যাবে, আর এটা আমাদের 10 হয়ে যাবে। এবার আমরা একটু ভগ্নাংশের যোগবিয়োগটা করবো, তাহলে এখানে ভগ্নাংশের যোগবিয়োগ করি, এটা আমাদের এক্স ইন্টু এক্স মাইনাস 6, এটা আমাদের 10-এর সঙ্গে গুণ হবে, 10-এর সঙ্গে গুণ হবে এক্সটা, তাহলে 10x মাইনাস, আর এখানে দেখো এখানেও 10-এর সঙ্গে গুণ হবে আমাদের এটা, তো এখানে 10-এর সঙ্গে গুণ হয়ে কোথায় যাবে, এটা গুণ হয়ে যাবে 10x আর মাইনাস মাইনাসে প্লাস আর 60, এটা এভাবে দাঁড়াবে আমাদের। তাহলে এদিকে আমাদের থাকবে 1/12, আমি এখানে দেখাচ্ছি, তাহলে এখানে তো আমাদের থাকে এটা কেটে গেল, তাহলে আমাদের আছে এটা, তাহলে এদিকে আমাদের গুণ করে দেখো এস স্কোয়ার মাইনাস 6x, আর এটা আমাদের কত হবে, দেখো 12×6 = 72, 720 আমরা যে বাঁদিকে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস 720, দেখো দীঘা সমীকরণ আমাদের এভাবে দাঁড়াবে। তাহলে এখানে আমরা একটু দীঘা সমীকরণটা যদি ফ্যাক্টর করি, ঠিক আছে, তাহলে এটা তোমরা ফ্যাক্টরটা এভাবে ভাঙাবা, দেখো এখানে আসবে 30 মাইনাস 24, এভাবে ফ্যাক্টরটা ভাঙাতে পারবা, এক্স মাইনাস 720, ঠিক আছে। তাহলে এখানে দেখো ফ্যাক্টরটা এভাবে আসবে, তোমাদের এখানে বলে দিই, এটা এক্স মাইনাস 30 পাবো একটা, আর একটা পেয়ে যাবা, একটা আমাদের প্লাস আসবে, তাহলে একটা আসবে এক্স প্লাস 24 আসবে =0, এভাবে ফ্যাক্টরটা তোমরা পাবা। তাহলে এখানে যদি আমরা ধনাত্মক মানটা নিই, তাহলে ধনাত্মক মানটা কত হবে, এক্স সমান 30 আসবে আমাদের, ঠিক আছে, মাইনাস মানটা আমরা ছেড়ে দেবো, আমরা ধনাত্মক মানটাই নেব, কারণ এখানে তো এক্সট্রা কি, এক্সট্রা তো আমাদের টাকা এখানে ঋণাত্মক আসবে না, ধনাত্মকে আসবে, তাহলে অ্যান্সারটা কিন্তু আমাদের 30। তাহলে এখানে দেখো পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল, তাহলে আমি এখানেই তোমাদের বলে দিচ্ছি, তাহলে অতএব দিয়ে তোমরা শেষের দিকে লিখে দিবা, পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল কত, পেয়ে গেলাম আমরা 30 টাকা পেয়ে গেলাম, তাহলে অ্যান্সারটা আমাদের 30 টাকা, ঠিক আছে, অঙ্কটা এইভাবে। দেখো 7-এর 1-এর প্রশ্নটা এক্সের মান দেওয়া আছে, তাহলে এক্সের মান দেওয়া আছে 3 + 2√2 এবং XY-এর মান দেওয়া আছে 1, তাহলে আমাদের এর মানটা বের করতে বলেছে x² + y² / xy। তার প্রথমে আমরা করবো কি, দেখো আমাদের এখানে y-এর প্রয়োজন হবে, তাহলে আমরা যদি এখান থেকে y-এর মানটা বের করার চেষ্টা করি, তাহলে y-এর মানটা কত হবে, তাহলে এখানে y সমান হবে আমাদের 1/x, এবার কিন্তু x তো জানা আছে, তাহলে এখানে আমরা x-এর জায়গায় মানটা বসাবো, তাহলে এখানে হবে 3 + 2√2, ঠিক আছে। এবার হর কন্ডিশন করলে পরে 3 - 2√2, আর এখানে দেখো এটা আমাদের এটারই সূত্র আসবে, আমি একবার লিখে দেখাই তোমাদের, এটা আর এটা, তাহলে এটা তোমরা পেয়ে যাবা উপরে 3 2√2, আর নিচে দেখো এটা সূত্র মানে a² - b², তাহলে উপরে দেখো
3 মাইনাস 2√2 আমাদের থেকে যাবে, এই মানটা 1 চলে আসবে, এটা 9, আর এটা দেখো এটা 4 আর 2 পাবা, 4 2 8, 9 থেকে 8 চলে গেলো 1, তাহলে একটা আমরা লিখলাম না, তাহলে ওয়াইয়ের মানটা এটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা পেয়ে যাব। তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে, এদের যোগফলটা, এদের যোগ করলে পরে দেখো এই √2 কেটে যাবে, তা 3 আর 3 যোগ করে কত যাবে, 6 হয়ে যাবে। আর এক্স ওয়াইয়ের মানটা দেখো, এক্স ওয়াইয়ের মান মানে কি এদের দুজনের গুণ, এদের দুজনের গুণফলটা এরকম আসবে, তো এরকম গুণ করে আমরা কত পেলাম, 1 পেয়ে গেলাম। তাহলে এর মানটা কিন্তু আছে, এর মানটা আমার দেওয়াই আছে, এর মানটা আমাদের দরকার নাই, এক্স ওয়াইয়ের মানটা 1 দেওয়া আছে। তাহলে আমরা দেখো ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম, ঠিক আছে, আর এক্স প্লাস ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম, আর এক্স ওয়াইয়ের মানটা তো 1 আছেই আমাদের। তাহলে এবার আমরা দেখো এখানে মানগুলো বসিয়ে দেবো। এর সূত্র দেখো, এটা সূত্র যদি আমরা ভাঙাই, এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর নিচে আছে কত এক্স ওয়াই। দেখো a প্লাস বি বলতে দেখো আমরা এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা বের করলাম, এক্স প্লাস ওয়াই হচ্ছে আমাদের 6, তার এক্স প্লাস ওয়াই জায়গায় 6 বসালাম, 2 × 1 আর এখানে 1, এটা 36 মাইনাস 2, এটা নিচে 1-এর দাম নাই, তাহলে আমাদের দেখো 34 চলে আসলো, এটাই আমাদের অ্যান্সার। দেখো আমাদের 7-এর 2 নম্বর অঙ্কটা কী বলছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিয়াস 5ab, এটা দেওয়া আছে, ভেদের অঙ্ক আছে আমাদের। তাহলে আমাদের a প্লাস বি ভেরিয়াস a মাইনাস বি এটা প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা এটা থেকে এটা প্রমাণ নিয়ে আসবো। তা দেখো আমরা প্রথমে কী করবো, ভেদ উঠাচ্ছি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান, তাহলে এখানে একটা কী আসবে, ধ্রুবক আসবে k × 5ab, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমরা এখানে ব্যালেন্সটা করছি, এখানে আমরা করলাম 5k/2 × 2ab, ঠিক আছে, এটা থেকে এটা আমরা ব্যালেন্স করতে পারবো, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখানে আমরা 2ab-টাকে এইদিকে নিয়ে আসলাম, আর এখানে আমাদের এই যে 5k/2টাকে এটাকে আমরা কি ধরে নেব, m ধরে নিলাম, ঠিক আছে, এখানে আমরা লিখবো, ঠিক আছে, এখানে হচ্ছে m = 5k/2, এটা হচ্ছে কি অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা এখানে আমাদের কে এর পরিচয় বলে দিতে হবে, কেটাও তোমরা লিখবা যে কে অশূন্য ভেদ ধ্রুবক, আর এটা হচ্ছে আমাদের অশূন্য ধ্রুবক, এখানে ভেদ লিখবা না, এখানে ভেদ লিখতে হবে। তাহলে আমরা এখানে দেখো আমরা করব কি, আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, লবের সঙ্গে হর যোগ, বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, লব থেকে হর বিয়োগ। তাহলে কীভাবে দেখে নিচে দেখেন 1 আছে, তার বাঁদিকে যেভাবে করলাম লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ, ডান দিকেও আমরা একইভাবে একই জিনিস করব। তাহলে এখানে দেখো লব থেকে লবের সঙ্গে হর যোগ আর লব থেকে হর বিয়োগ, ওকে। আচ্ছা তাহলে উপরে দেখো আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, আর নিচে a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, আর এখানে দেখো এটাই আমরা রেখে দিলাম +1 আর -1। তাহলে এখানে দেখো এটাকে আমরা যদি a প্লাস বি আর a মাইনাস বি করি, স্কোয়ারটা আমরা যদি ছেড়ে দিই, তো এদিকে আমাদের কী হবে, প্লাস মাইনাস বর্গমূল চেপে যাবে, এই যে √ওভার চেপে গেল। আচ্ছা আমি এখানে দেখাচ্ছি তোমাদের, তাহলে আমাদের থেকে গেল a প্লাস বি বাই a মাইনাস বি, আর পুরো মানটাকে, এটা তো ধ্রুবক, একে আমরা ধরে নেব n ধরে নিলাম, ঠিক আছে, n লিখে দেবো, n = এটা। আচ্ছা তাহলে এখানে দেখো এবার বর্গগুণ করে নেব, a প্লাস বি n × a মাইনাস বি। তাহলে আমরা দেখো এখান থেকে আমরা বলতে পারবো a প্লাস বি ভেরিয়াস a মাইনাস বি। আচ্ছা এটা বি আছে আমাদের, ঠিক আছে, a মাইনাস বি, দেখো আমাদের প্রমাণটা চলে আসলো। তাহলে এভাবে আমাদের প্রমাণটা করতে হবে, প্রুভড। দেখো 8-এর 1-এর প্রশ্নটা কি বলছে, ABC ক্রমিক সমানুপাতি বলেছে এরা, ABC ক্রমিক সমানুপাতি হলে আমাদের এটা প্রমাণ করতে বলেছে, এটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু a 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান a³ প্লাস b³ প্লাস c³, এটা আমাদের প্রমাণ করতে হবে। তা দেখো এরা প্রথমে ক্রমিক সমানুপাতি হয়, যদি ABC ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারবো a/b সমান b/c, ঠিক আছে। ক্রমিক সমানুপাতি হলে বিটা কিন্তু দুবার আসবে, একবার a/b আবার বিটা আসবে b/c। তাহলে আমরা কী করবো, আমরা এখানে বাই করে নেব, a/b আর b/c, একে আমরা কে ধরে নিচ্ছি, তাহলে কে ধরে নিলাম। তাহলে আমরা দেখো a/b সমান কে পেয়ে যাব, তাহলে আমরা এখান থেকে কার মান পেয়ে যাব, a সমান b কে পেয়ে যাব। তাহলে এখান থেকে b/c সমান কে, তাহলে এখান থেকে b এর মান কত পাবো, b এর মান পাবো c কে। আর এখানে b আছে, তাহলে b এর জায়গায় আমরা যে c কে বসাই, কে এটা আমাদের আবার আছে, তাহলে এর মানটা কত দাঁড়ালো, এর মানটা দাঁড়ালো c²
ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এর মানটা বের করলাম আর বি এর মানটা বের করলাম। এর মান সিকে স্কোয়ার, বি এর মান সিকে, এই মানগুলো এবার আমরা বসিয়ে সরল করব। এবার বাম পক্ষটা আমরা নিয়ে নেব, আমরা নেব লেফট হ্যান্ড সাইড। তাহলে বাম পক্ষটা আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। ঠিক আছে, বাম পক্ষে সরল করবো মান বসিয়ে, ডান পক্ষে সরল করবো, দেখবো দুটো মান আমাদের সমান আসবে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে এখানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে আছে আমাদের a³। তাহলে এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে আমাদের b³। আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর নিচে কে আছে c³। ঠিক আছে, আমরা গুণ করে নিলাম, কাটাকাটি করো। এখানে যদি কাটো এ স্কোয়ার a³ তাহলে এ থাকবে, এখানে বি স্কোয়ার b³ বি থাকবে, এখানে সি স্কোয়ার c³ সি থাকবে। তাহলে আমাদের কেটে যাবার কে থাকলো, এখানে আমাদের আছে বি স্কোয়ার সি স্কোয়ার আর নিচে এ, এখানে এ স্কোয়ার সি স্কোয়ার নিচে বি, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আর নিচে সি। এবার আমরা এই জায়গায় মানটা বসাবো, আমরা মানগুলো এইখানে বসাই, এই জায়গায় মানগুলো বসাই। তাহলে আমি এখানে নিয়ে আসবো, দেখো বি এর মান কত, বি এর মান সিকে তার স্কোয়ার, আর সি স্কোয়ার বসে যাবে, আর নিচে এর মান হচ্ছে সিকে স্কোয়ার প্লাস এর মান হচ্ছে আমাদের সিকে স্কোয়ার। আচ্ছা সিকে স্কোয়ার হবে এখানে সিকে স্কোয়ার তার হোল স্কোয়ার, তারপর আছে সি তো থেকে যাবে সি স্কোয়ার, আর নিচে বি আছে, তাহলে বি এর মান কত, বি এর মান সিকে প্লাস, আর এখানে এর মান হবে আমাদের সিকে স্কোয়ার। তাহলে এর মান আমরা বসাবো সিকে স্কোয়ার তার হোল স্কোয়ার, আর বি এর মান আমরা জানি সিকে তার হোল স্কোয়ার, আর নিচে আমাদের সি আছে, সি তো সি থেকে যাবে, উপরে দেখো এখানে আমাদের সি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার থাকলো, আর নিচে সি কে স্কোয়ার, এখানে সি স্কোয়ার k4, আর এখানে থেকে যাবে আমাদের সি স্কোয়ার থেকে যাবে, নিচে সিকে, আর এখানে সি স্কোয়ার k4, আর এখানে সি স্কোয়ার কে স্কোয়ার, আর নিচে সি। এবার দেখো আমরা কে স্কোয়ার কাটাবো, আর এখানে একটা সি কাটলে একটা সি থেকে যাবে, এখানে কে কাটলে এখানে k4 ছিল 3 থাকবে, 4টা থেকে একটা চলে গেল, আর এখানে যে কাটে আমরা তাহলে এখানে হবে আমাদের সি, এখানে যে কাটি তাহলে এখানে কাটলে একটা সি থেকে যাবে। দেখো আমাদের বাঁচলো, এখানে বেঁচেছে আমাদের c³, আর এখানে আমাদের বেঁচেছে c³ k³, আর এখানে আমাদের বেঁচেছে c³ আর কে, দেখো 4টা আর 2টা, কে আছে আমাদের এখানে 6টা। তাহলে এভাবে মানটা দাঁড়ালো আমাদের বাম পক্ষটা। এবার চলে যাবো আমরা রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের আছে a³ প্লাস b³ প্লাস c³, এখানে মানটা বসাবে, এর মান কত, এর মান আছে সিকে স্কোয়ার তার কিউব, বি এর মান সিকে তার কিউব, আর c³ আমাদের থেকে গেল। আর এটা সরল করলে আমাদের দেখো এটা c³ কে 6 পাবা, পাওয়ারগুলো গুণে যাবে 3 দিয়ে 6, এখানে c³ কে কিউব, আর এটা c³। মানগুলো যদি সাজিয়ে লিখি, আগে লিখলাম c³, তারপর লিখছি আমরা c³ k³, আর এটা c³ k6। ঠিক আছে, মানগুলো সাজিয়ে এর মতন আমরা লিখে দিলাম। দেখো আমাদের কিন্তু বাম পক্ষ ডান পক্ষ সমান পেয়ে গেছে, তা আমরা লিখে দেবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এভাবে আমাদের প্রমাণটা করতে হবে। দেখো 8-এর 2-এর প্রশ্নটা বলছি, আমাদের দেওয়া আছে দেখো এস স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ, আর ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি, আর জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি, এটা আমাদের দেওয়া আছে। আর আমাদের প্রমাণ করতে বলেছে এটা এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হবে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা থেকে এটা প্রমাণ নিয়ে আসবো আমরা। তো আমরা কী করবো, প্রথমে এদেরকে আমরা উল্টে নেব, মানগুলোকে উপরে এ করবো আর উপরেটা নিচে নিয়ে আসবো। তাহলে আমরা দেখো আমরা করছি উপরে এ আর নিচে, উপরে এ দেবো, নিচে হয়ে যাবে এস স্কোয়ার মাইনাস ওয়াই জেড। তাহলে আমরা সবাইকে করতে পারবো, তাহলে বি ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, এটা যাবে সি ওয়াই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আমরা এখন এদের কী করবো, কে ধরে নেব, এটাকে কে ধরে নিলাম। তাহলে এখান থেকে দেখো আমরা এটা সমান তো কে, তাহলে আমরা এখান থেকে কার মান পেয়ে যাবো, এর মানটা পেয়ে যাবো। তাহলে আমরা যদি এখান থেকে এর মানটা বলি, তাহলে এ সমান কত হবে, কে ইন্টু এস স্কোয়ার মাইনাস ওয়াই জেড। ঠিক আছে, বি এর মানটা কত পাবো, কে এর সঙ্গে গুণ হবে নিচেরটা, তাহলে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স। একইভাবে এখান থেকে সি এর মানটা পাবো, কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এভাবে মানটা বের করে নিলাম।
এবার আমরা দেখো আমরা কী করবো, বাম পক্ষটা টুকবো। বাম পক্ষটা কত আছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। চলো আমাদের এ বি সির মান জানা আছে, এখন বসিয়ে দেবো। দেখো এর মানটা যদি আমরা বসাই, তাহলে এর মানটা আছে কে ইন্টু এস স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস বি এর মানটা কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, আর সি এর মানটা যদি বসাই তাহলে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, আর এদিকে আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমাদের বসে যাবে আবার। আচ্ছা, এখানে আমাদের একটা ঠারবন্ধনী দিয়ে দেবো। ঠিক আছে, এভাবে আমাদের এই মানগুলো বসিয়ে তার এটা থেকে গেলো শেষের দিকে। আচ্ছা, এখানে দেখো আমরা কেটা যদি বাইরে কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে আমাদের এখানে থেকে যাবে এস স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে, আর সেটা ছিল আমাদের আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওটা আমাদের বসে গেল। এখন দেখো একটু আমরা সাজিয়ে লিখি, কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা আমরা আগে লিখলাম এটা। আর এদেরকে দেখো, এদেরকে যদি সাজাই আমরা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এবং এস স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার নিয়ে নিলাম। তারপরে আমরা নিব মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড আর মাইনাস জেড এক্স। দেখো এটা আছে কিন্তু, ঠিক আছে, এই মানগুলো এদেরকে সাজিয়ে লিখলাম। আচ্ছা, এবার যদি তোমরা দেখো কে ইন্টু, এটা আমাদের একটা সূত্র আছে। এই সূত্রটা কি আছে, এই সূত্রটা আমরা যদি লিখি এখানে আমরা লিখতে পারবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3x y z। এটা আমাদের কিন্তু সূত্র আছে, তো এটা সঙ্গে লিখতে পারবো। আচ্ছা, এখানে এদিকে আমরা ডান পক্ষটা নিই, এই জায়গায় নিচ্ছি আমরা লিখবো এবার রাইট হ্যান্ড সাইড এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড আছে আমাদের, মান বসাবো। এর মান কত, এর মান আছে আমাদের কে ইন্টু, দেখো কে ইন্টু আমরা লিখবো এস স্কোয়ার মাইনাস ওয়াই জেড, আর এখানে তাহলে এই যে আমাদের এক্সট্রা আমরা বসিয়ে দেবো প্লাস। এবার দেখো বি এর মানটা যদি বসাও কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, ঠিক আছে, প্লাস। এবার সি এর মানটা, আচ্ছা এখানে আমাদের দেখো ওয়াই ছিল, তাহলে এখানে আমাদের ওয়াইটা হয়ে যাবে আবার প্লাস সি এর মানটা আছে আবার কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আবার জেডটা এখানে বসিয়ে দেবো। এবার আমরা কেটা বাইরে কমন নিয়ে নিলাম, তারপর দেখো এক্সটা যে ভিতরে গুণ করো, তো এটা পেয়ে যাবে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড, আর এখানে ওয়াইটা গুণ করলে এটা পাবা ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড, আর এখানে জেডটা যদি গুণ করো তাহলে এটা পেয়ে যাবে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমাদের কেটা বাইরে থেকে গেল, তাহলে এদেরকে যদি সাজিয়ে লিখি আমরা, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, ঠিক আছে। আর এখানে দেখো মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই তিনটা আছে, তাহলে মাইনাস 3x y z, ঠিক আছে, তিনটা মাইনাস 3x y z আমাদের মাইনাস তিনটা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারবো মাইনাস 3x y z। দেখো মিলাও এবার, বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে আমাদের, তাহলে আমরা এবার লিখে দেবো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড রুট, ঠিক আছে, এভাবে আমরা প্রমাণটা করতে পারি। দেখো এবার আমরা 10-এর 1-এরটা করাবো। 10-এর 1-এর অঙ্কটা আমাদের বলছে প্রমাণ করো বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র। দেখো বৃত্তস্থ সামুদ্রিক একটি আয়তক্ষেত্র দেখাতে হবে। দেখো আমি ছবি এঁকে তোমাদের দেখাই প্রশ্নটা কী বলছে। আমাদের প্রথমে একটা বৃত্ত আছে আর বৃত্তস্থ সামুদ্রিক আছে, আমরা একটা সামুদ্রিক আঁকি। এই যে আমরা একটা বৃত্তস্থ সামুদ্রিক আঁকলাম, নাম দিয়ে দিলাম এ বি সি ডি, ঠিক আছে, এটা আমাদের কি বৃত্তস্থ সামুদ্রিক। তাহলে এই বৃত্তস্থ সামুদ্রিকটাকে আমাদের আয়তক্ষেত্র দেখাতে হবে, মানে একটা কোণ যদি আমাদের 90 ডিগ্রি হয়ে যায়, তাই না, কোনো সামুদ্রিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা সেই সামুদ্রিকটাকে আয়তক্ষেত্র বলতে পারবো। তাহলে এখন আমাদের কিন্তু এবিসিটা কী আছে, সামুদ্রিক আছে, আয়তক্ষেত্র দেখাবো। তা দেখো আমার প্রমাণটা কীভাবে দেখাবো, আমরা বলবো যেহেতু এ বি সি ডি একটি সামান্তরিক, ঠিক আছে, যেহেতু এবিসিডি একটি সামান্তরিক, তাহলে আমরা অতএব বলতে পারবো সামুদ্রিকের বিপরীত কোণগুলো কী হয়, সমান হয়। তাহলে আমরা এই বি কোণ আর ডি কোণ সমান দেখাবো। তাহলে আমরা বলবো এবিসি সমান সমান, আর ডি কোণটাকে বলবো এডিসি, এটা সমান।
আচ্ছা, এবার দেখো ABCD, তো ABCD এখান থেকে বৃত্তীয় চতুর্ভুজ, তাহলে বৃত্তীয় চতুর্ভুজে কী হয়, বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে এই দুটি কোণের যোগফল কত হবে, আমাদের 180 ডিগ্রি হবে। তা আবার বলবো, যেহেতু ABCD একটি বৃত্তস্থ, ঠিক আছে, বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে আমরা বলতে পারবো কোণ ABC যোগ কোণ ADC এদের যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, মানে দুজনের যোগফল কত হবে, 180 ডিগ্রি। তাহলে আমরা কি করব, এখন কোণ ABC আর ADCর মানও আমরা ABC বলতে পারবো। তাহলে আমরা দেখো কোণ ADC জায়গায় কোণ ABC লিখে দিলাম 180 ডিগ্রি। এখন ABC তাহলে আমাদের 2ABC হয়ে গেল, কোণ 2ABC, এদিকে 180 ডিগ্রি, 2 দিয়ে কাটাকাটি করে দাও, এদিকে পেয়ে যাবো 90 ডিগ্রি। তাহলে কোণ ABCর মানটা কত পেলাম, 90 ডিগ্রি। দেখো সামুদ্রিকের একটি কোণ 90 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে আমরা বলবো কী বলে দেবো, তাহলে আমরা অতএব বলে দিই যে ABCD একটি আয়তক্ষেত্র, অতএব ABCD একটি আয়তক্ষেত্র, ঠিক আছে, আমরা প্রমাণ করে নিলাম, প্রুভড। ঠিক আছে, যেহেতু আমার সামুদ্রিক ছিল, এটা সামুদ্রিকের একটি কোণ 90 ডিগ্রি দেখালাম, তার সামুদ্রিকের একটি কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই সামুদ্রিকটা আমাদের কী হবে, আয়তক্ষেত্রে হবে। তো এই ছিল আমাদের প্রমাণটা। এবার দেখো 10-এর 2 নম্বর অঙ্কটা করাবো আমরা। 10-এর 2-এর প্রশ্নটা কী বলছে, দেখো প্রশ্নটা বলছে ABC একটি সমকোণী ত্রিভুজ যার A কোণটা সমকোণ আর অতিভুজ BC এর উপর AD লম্ব হলে প্রমাণ করো যে ত্রিভুজ ABC বাই ত্রিভুজ ACD সমান সমান BC স্কোয়ার বাই AC স্কোয়ার। আচ্ছা, আমি এটা তোমাদের ছবিটা এঁকে বোঝাই প্রশ্নটা কী বলছে। আমাদের প্রথমে একটা সমকোণী ত্রিভুজ ABC বলেছে, তাহলে আমরা এই যে A কোণটা আমরা এখানে নেব, যেহেতু A কোণটা সমকোণ, এই কোণটা আমরা এখানে নেব। তাহলে AB, এটা B নাম দিয়ে দিলাম, ABC, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের সমকোণী একটা ত্রিভুজ ABC। আচ্ছা, এবার বলেছে যে অতিভুজ BCর উপর, যে অতিভুজটা BC আছে, এটা তো আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে অতিভুজ BCর উপর আমাদের কি লম্ব বলেছে AD, তাহলে এখান থেকে এই বিন্দু থেকে একটা লম্ব আমরা টানবো BCর উপর, এটা হচ্ছে আমাদের AD লম্ব। তাহলে আমাদের দেখো তো এই কোণটা কত হবে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, প্রমাণ কী করতে বলেছে, প্রমাণটা করতে বলেছে ত্রিভুজ, আমি এখানে লিখে দিই প্রমাণটা, ABC আর ত্রিভুজ, আর আমাদের আছে ACD, মানে বড় ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই ত্রিভুজের অনুপাতটা আমাদের দেখাতে বলেছে BC স্কোয়ার বাই AC স্কোয়ার, তাই না। এই যে বড় ত্রিভুজের অতিভুজটা তার স্কোয়ার, আর ছোটো ত্রিভুজে যে এরও অতিভুজ আছে দেখো তার স্কোয়ার, তাই না। তো এটা আমাদের প্রমাণ করে দেখাবো। তো দেখো আমরা কীভাবে প্রমাণটা করছি। আমাদের দেখো ADটা কিন্তু BCর উপর লম্ব, তাহলে এখানে যেহেতু বলে দিয়েছে AD লম্ব BC, তাহলে আমরা এখান থেকে অতএব দিয়ে আমরা বলতে পারবো কোণ ADCটা কত, আমাদের 90 ডিগ্রি। আর এখানে তো আমাদের প্রশ্নে এই কোণটা তো 90 ডিগ্রি বলেছি। তাহলে আমরা এখন দুটো ত্রিভুজ তুলছি, আমরা কোন ত্রিভুজ দুটো, আমরা বড় ত্রিভুজটা ABC আর ছোটো ত্রিভুজটা আমরা নিব ACD। তারপর নিব ত্রিভুজ ABC ও ত্রিভুজ ACD এর, দেখো এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাবো, দুটো শর্ত সমান দেখাতে পারবো। 1 নম্বর শর্ত আমরা দেখাবো কোণ বড় ত্রিভুজে দেখো BAC কোণটা, BAC মানে এই কোণটা 90 ডিগ্রি বলে, আর ছোটো ত্রিভুজে আমাদের কোণটা আছে যারা ADC, ঠিক আছে। তাহলে আমাদের এটা ADC, তাহলে ADC আমাদের কত 90 ডিগ্রি, তাহলে এখানে BACটা 90 ডিগ্রি আর ADCটা 90 ডিগ্রি, তাহলে ADC কত আছে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা একটা শর্ত পেয়ে গেলাম। আরেকটা শর্ত কী পাবো, আরেকটা শর্ত পাবো আমরা 2 নম্বর শর্ত পেয়ে যাব আমরা। এই যেখানে দেখো এই C কোণটা কিন্তু আমাদের কমন সাধারণ কোণ, C কোণ সমান সমান C কোণটা বড় ত্রিভুজেরও, C কোণটা ছোটো ত্রিভুজেরও, তাহলে C কোণটা আমরা সাধারণ কোণ পেয়ে গেলাম। তাহলে আমরা এবার ত্রিভুজ ABC ও ত্রিভুজ ACDকে আমরা কী বলতে পারবো, সদৃশ্য বলতে পারবো। এই দুটো ত্রিভুজ হয়ে গেল আমাদের সদৃশ্য, ঠিক আছে। তা দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত আর তাদের যে সেই দুটো ত্রিভুজের যে অনুরূপ বাহুগুলি আছে তাদের অনুপাতের বর্গটা কী হবে, সমান হবে। তাহলে আমাদের এটা অতএব এখানে বলতে পারবো আমরা, অতএব ত্রিভুজ ABC বাই ত্রিভুজ ACD
এটা সহজে বলতে পারবো। দেখো দুটো ত্রিভুজের ক্ষেত্রফল নিয়েছি, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা, আর এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহু আমরা নিব বিসি। অনুরূপ বাহু এখানে দেখো বিসি, বিসি স্কোয়ার। আর দেখো আমাদের বড় ত্রিভুজের অতিভুজটা নিয়েছি, আর ছোটো ত্রিভুজের অতিভুজটা নিব অনুরূপ বাহু। তাহলে ছোটো ত্রিভুজের অনুরূপ বাহুটা এসি আছে, তাহলে এসি স্কোয়ার। দেখো আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে এভাবে আমরা প্রমাণটা দেখাতে পারবো, প্রমাণিত। এবার দেখো 12-1 নম্বর প্রশ্নটা আমরা পড়ে নেব। কী বলছে 12-1 বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেমি, এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। দেখো আমি তোমাদের ছবিটাকে বোঝাই, প্রশ্নটা কী বলছে। আমাদের প্রথমে একটা বৃত্ত বলেছে, এ হচ্ছে আমাদের বৃত্ত, আর বৃত্তের ব্যাসার্ধ আমরা নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ও কেন্দ্রের বৃত্ত, আর এটা আমরা নাম দিয়ে দিলাম এখানে এ, এটা আমরা নাম দিয়ে দিলাম বি। তাহলে এই যে আমাদের চাপটা আছে এবি চাপটা, এই এবি চাপটাকে আমরা, ঠিক আছে, এবি চাপটাকে আমরা যদি এস নিই, তাই না, এটাকে এস বলি, তাহলে এই এসের মানটা এখানে আমাদের চাপের মানটা কিন্তু বলে দিয়েছে। বৃত্তের চাপ কত বলেছে 5.5 সেমি বলেছে। আর বৃত্তের ব্যাসার্ধ, এখানে বৃত্তের ব্যাসার্ধ কিন্তু বলে দিয়েছে 28 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 28, এটা আমাদের 28, ঠিক আছে। তাহলে এই এবি চাপ নিয়ে যে কেন্দ্রে কোণটা হবে, তাই না, থিতা কোণটা, তাই না, এটা আমরা বৃত্তে মানে ধরলাম। তো থিতা কোণের মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে আমরা ধরে নিব, ঠিক আছে, চাপ দ্বারা, এবি চাপ দ্বারা যে কোণটা তৈরি হবে, ব্যাসার্ধ এবং এবি চাপ দ্বারা যে কোণটা তৈরি হবে সেই কোণের বৃত্তীয় মানটা বের করতে বলেছে। তো আমরা ধরে নিব কোণ এ ও বি এর বৃত্তীয় মানটা কত ধরে নিলাম আমরা, থিতা ধরে নিলাম এখন, তাই না। এই থিতার মানটা আমাদের বের করতে হবে। এবার দেখো আমাদের এই ব্যাসার্ধ এবং কোণটা আর চাপটা নিয়ে আমাদের একটা সূত্র আছে। তাহলে আমরা এখানে এবি চাপটাকে এস বললাম, ব্যাসার্ধ আমাদের আর। তাহলে এখানে আমরা ধরি যে এবি বৃত্তচাপটাকে আমরা এস বললাম, আর ওবি ব্যাসার্ধকে, তাই না, ওবি ব্যাসার্ধ এটা আর, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এটা ধরে নিলাম। তাহলে এখানে দেখো আর কোণটাতে এবি থিতা নিয়েছি, তাহলে এই ব্যাসার্ধ আর কোণটা আর চাপ নিয়ে যে আমাদের সূত্রটা আছে, তাহলে আমরা অতএব দিয়ে লিখব, অতএব এস সমান আর থিতা। এটা আমাদের কিন্তু সূত্র, ঠিক আছে। তোমাদের জানতে হবে ব্যাসার্ধ আর কোণ এবং চাপটা নিয়ে আমাদের যে সূত্রটা হবে এস সমান আর থিতা। তাহলে এখানে মানগুলো বসাও। তাহলে এসের মানটা কত, এসের মানটা হচ্ছে 5.5, আর ব্যাসার্ধ আর তো আমাদের দেওয়া আছে 28, এটা হচ্ছে আমাদের 28 ইন্টু থিতা। তাহলে এখানে আমাদের থিতার মানটা কত পাবো, তাহলে এখান থেকে আমার থিতার মানটা পেয়ে যাব 5.5 আর নিচে 28। এখন এটাকে আমাদের, যেহেতু থিতাটা হচ্ছে বৃত্তীয় মান, তাহলে এটা পাই দিয়ে থাকবে। তাহলে একে আমরা একটু ব্যালেন্স করে পাই দিয়ে আকারে নিয়ে আসছে। দেখো পায়ের আকারে কীভাবে নিয়ে আসবা, প্রথমে আমরা দশমিক উঠাই আগে, এই যে দশমিক উঠালাম। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, পাই দিয়ে 10 আর 11, ঠিক আছে। তাহলে উপরে আমাদের 11 থাকলো, আর নিচে আমরা এটা 2 আর 28কে যদি ভাঙাই, আমরা 28কে ভাঙাবো 4 7 28, 4 7 8 এভাবে ভাঙলাম আমরা, ঠিক আছে। আচ্ছা, আর এবার লক্ষ্য করো এবার কী করছি আমরা, উপরে আমাদের 22/7 এরকম নিয়ে আসবো। তো আমরা 2 দিয়ে আবার গুণ করব। তাহলে 11-র সঙ্গে 2 গুণ করলাম, আর নিচে আমাদের এগুলো তো ছিল, তো আরও একটা 2 নিয়ে নিলাম, 2 4, এখানে আমাদের 7 ছিল, উপর নিচে আবার আমরা এক্সট্রা 2 দিয়ে গুণ করেছি, ঠিক আছে। আমি এখানে দেখাই তার থিতার মানটা কীরকম দেখাচ্ছে, উপরে তো 22 পেয়ে গেলাম, আর নিচে, ঠিক আছে, 7টাকে বাদ দিয়ে আমরা, তাহলে আমরা এদিকে গুণ করে নেবো, এটা কত, এদিকে আমাদের 16 হয়ে যাবে। তাহলে 16 ইন্টু 7, তাহলে এটাকে তোমরা 1/16 করলাম, আর এটা 22/7 এবার পৃথক করে নাও, ঠিক আছে। দেখো 22/7টাকে আমরা পাই ধরি, তাহলে 22/7-এর মানটা আমরা পাই বসাই দিলাম, আর নিচে আছে আমাদের 16, ঠিক আছে। তাহলে থিতার মান আমাদের এটা, কোনটা যেটা বলেছিল আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে অতএব যে কোণের বৃত্তীয় মান, তাহলে আমরা লিখব নির্ণেয় কোণের বৃত্তীয় মান কত পেলাম, π/16। এখানে তোমরা সি দিতে পারো, পাইসি, যেহেতু রেডিয়ানে আছে, তার πc/16, এটা আমাদের অ্যান্সার, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। দেখো 12-2 নম্বর প্রশ্ন কী বলছে, cos 41 ডিগ্রি সমান x/√s² + y²। cos 41 ডিগ্রি মানটা দেওয়া আছে, তা আমাদের মানটা বের করতে বলেছে tan 49 ডিগ্রি, ঠিক আছে, এর মানটা বের করবো। তাহলে এর সাহায্য নিয়ে কিন্তু এর মানটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এখানে cos 41 ডিগ্রির মানটা আছে, আমরা sin 41 ডিগ্রির মানটা আমরা বের করবো। তাহলে প্রথমে কী করবো, আমরা বর্গ করে নিই। তাহলে cos² 41 ডিগ্রি
এদিকে হয়ে যাবে এস স্কোয়ার আর এখানে হয়ে যাবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, বর্গের জন্য আমাদের কী হবে, রুটটা উঠে যাবে। এবার এটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার 41 ডিগ্রি, এটা আমাদের সূত্র আছে। এদিকে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখান থেকে দেখো, এখান থেকে তোমরা সাইন স্কোয়ার 41 ডিগ্রির মানটা বের করতে পারবো। এটা 1 মাইনাস এস স্কোয়ার বাই এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে, তাই না? এটা ধরো ওইদিকে চলে গেলো আর এটা ওইদিকে চলে আসলো, দেখো মাইনাস, এভাবে মানটা পাবা। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লসাগু, এটা 1 মাইনাস, আচ্ছা এটা 1 হবে না, এটা আমাদের 1-এর সঙ্গে গুণ হয়ে আমাদের হয়ে যাবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা মাইনাস এস স্কোয়ার। এখানে দেখো মাইনাস এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার কেটে গেলো, তাহলে আমাদের থেকে গেলো উপরে ওয়াই স্কোয়ার, নিচে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার যদি এখান থেকে আমরা মানটা বের করি সাইন 41 ডিগ্রি কত, তাহলে আমাদের কী হবে, বর্গমূল চেপে যাবে, তাহলে বর্গমূল ওয়াই স্কোয়ার আর নিচে হবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু দেখো সবসময় ধনাত্মক সুকোণ মান নিয়ে বলে মাইনাসটা কিন্তু ছাড়া গেছে, ঠিক আছে? এখানে কিন্তু সব ধনাত্মক সুকোণ নিয়েই কাজগুলো করা হচ্ছে। তাহলে আমরা দেখো, আমরা এখান থেকে অতএব সাইন 41 ডিগ্রির মানটা আমরা কত দেখতে পাচ্ছি, তাহলে এখানে দেখো ওয়াইটা বেরিয়ে আসবে আর এটা বর্গমূল চেপে যাবে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, আমাদের এর মানটা বের করতে বলেছিল, তাহলে আমরা লিখবো এখন দেখো টেন কত আছে, 49 ডিগ্রি। দেখো একে আমরা কী লিখবো, একে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি, এটা আমরা করতে পারবো। আচ্ছা, এটা আমাদের দেখো, আমাদের 90 থেকে 41 বিয়োগ করলে কিন্তু 49 আসবে, তাই না? মানে 41 আর 49-এ যোগ ফলে কত হবে, 90 ডিগ্রি, পুরো কোণ আছে দুজন। আর এটা আমাদের হয়ে যাবে সূত্র এই কট, পুরো কোণের সূত্র, টেন 90 ডিগ্রি মানে থিতা, কট থিতা, তাহলে কট 41 ডিগ্রি পেয়ে গেলাম। কটকে তোমরা ভেঙে নাও, কস 41 ডিগ্রি বাই সাইন 41 ডিগ্রি। এখানে যে মানগুলো বসিয়ে দাও, ঠিক আছে? কসের মান কত, দেখো কসের মান আমাদের প্রথমটাই, তাহলে উপরে আছে এক্স বাই রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে সাইন 41 ডিগ্রির মানটা এই যে বের করলাম, ওয়াই বাই রুট ওভার এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো হরটা কিন্তু সমান, তাহলে হরটাকে তোমরা কেটে দিতে পারবা, ঠিক আছে? হরে সমান, তাহলে লবগুলো কিন্তু আমাদের থেকে গেল। তাহলে আমরা দেখো, আমরা এক্স বাই ওয়াই পেয়ে গেলাম। তাহলে টেন 49 ডিগ্রির মানটা হচ্ছে এক্স বাই ওয়াই, এটাই আমাদের অ্যান্সার। দেখো 12-এর 3 নম্বর প্রশ্নটা আমাদের সমাধান অঙ্ক আছে, এক্স স্কোয়ার সমান দেওয়া আছে সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে বলেছে। তো দেখো আমরা এক্সের মানটা বের করে নিতে পারবো। সাইন 30 ডিগ্রির মানটা আমরা জানি 1/2 তার হোল স্কোয়ার 4 ইন্টু কট 45 ডিগ্রির মানটা, কট 45 ডিগ্রির মান তো 1 তার হোল স্কোয়ার, আর সেক 60 ডিগ্রি। দেখো সেক জানতে গেলে কস জানো, তো কস 60 ডিগ্রির মান কত, কস 60 ডিগ্রির মানটা হচ্ছে 1/2, তাহলে সেক 60 ডিগ্রি হবে, উল্টো মানটা হবে, তো এটা হবে 2 হবে, তাহলে সেক 60 ডিগ্রির মান 2 তার হোল স্কোয়ার। এবার আমরা এখানে সরল করলে এটা 1/4 আসবে, আর এটা তো 1, তো এটা 4 পেয়ে গেল, আর এটা 4 থেকে গেল আমাদের 4। তাহলে এটা যেহেতু এক্স স্কোয়ার যদি 1/4 হয়, তাহলে এক্স সমান করতে হবে প্লাস মাইনাস রুট ওভার 1/4। তাহলে আমরা এক্স সমান পেয়ে গেলাম প্লাস মাইনাস 1-এর বর্গমূল 1 আর 4-এর বর্গমূল 2, তাই এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 13-এর প্রশ্ন আসলাম, 13-এর 1-টা নিয়েছি আমরা। 13-এর 1-এর প্রশ্নটা কী বলছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 120 মিটার ও 40 মিটার, দুটি স্তম্ভ দেওয়া আছে, তাদের উচ্চতা বলে দিয়েছে। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ কত হবে। দেখো ছবিটা রেখে তোমাদের বোঝাই, দুটো স্তম্ভ আছে আমাদের একটা বড় স্তম্ভ আছে, বড় নিলাম, আর একটা আছে আমাদের ছোট স্তম্ভ, এই যে আমাদের একটা ছোট স্তম্ভ। বড় স্তম্ভের নাম আমরা এবি দিয়ে দিলাম, ছোট স্তম্ভের নাম ABCD দিয়ে দিলাম, ঠিক আছে? ABCD। আমাদের যেটা প্রশ্ন বলেছে দেখো, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার যে উন্নতিকোণটা আমাদের বলে দিয়েছে। দেখো গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার যে উন্নতিকোণটা, তাহলে এই যে আমাদের দেখো, এই যে আমাদের উন্নতিকোণটা এটা, তো এই উন্নতিকোণটা কত বলে দিয়েছে আমাদের 60 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে এই উন্নতিকোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে। কার মান বের করতে বলেছে, বলছে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির যে চূড়ার উন্নতিকোণটা, প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার যে উন্নতিকোণটা, এই কোণটা আমাদের বের করতে বলেছে। তাহলে এই কোণটাকে আমরা বর্তমানে থিতা ধরে নিলাম, ঠিক আছে? দেখো এবি এর মান, বড় স্তম্ভের উচ্চতা আমাদের 120 মিটার বলেছে, 120 মিটার, আর ছোট স্তম্ভের উচ্চতা 40 মিটার, ঠিক আছে?
এই মানগুলো দেওয়া আছে। এবার দেখো আমরা কি করে আমরা এই থিতার মানটা বের করে নেব। তাহলে এখানে তোমাদের বলে দিই, তাহলে এ বিটা কী আছে, এ বি আছে আমাদের বড় স্তম্ভ যার মান হচ্ছে 120 মিটার। আর এখানে সিডি কত আছে, সিডি আছে আমাদের ছোট স্তম্ভ যার মান আমাদের আছে 40 মিটার। এবার দেখো আমরা এই যে কোণটাকে ধরেছি, আমরা এখানে ধরি কোণ, কী নাম দেব, এই কোণের নাম হচ্ছে সিবিডি সমান থিতা। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম থিতা। এবার আমরা দেখো আমরা এই ত্রিভুজ এবিসি নেব, ত্রিভুজ এবিসির আমরা লিখব সমকোণী ত্রিভুজ, এটা আছে আমাদের সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি সমান 60 ডিগ্রি এর সাপেক্ষে। এই কোণের সাপেক্ষে বিসি ভূমি, এবি লম্ব। তাহলে আমরা লম্ব বাই ভূমি, আমরা এবি বাই বিসি করছি। লম্ব বাই ভূমি কী হয়, ট্যান থিতা কোণের সাপেক্ষে বলতে এখানে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে। ওকে, আচ্ছা এবার দেখো এখানে এবির মান জানা আছে 120 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা বিসির মানটা পাবো। আর ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে বিসির মানটা কত পাচ্ছে এখান থেকে, বিসি সমান তোমরা পেয়ে যাবা 120/√3। আচ্ছা ডিগ্রি হচ্ছে আমাদের এখানে 120 মিটার আছে, 120/√3। ওকে, আচ্ছা বিসির মান আমরা বের করে রেখে দিলাম। এবার আমরা চলে যাবো এই ত্রিভুজটা, আবার লিখবো এখানে, আবার সমকোণী, এগুলো কিন্তু সব সমকোণী ত্রিভুজ, স্তম্ভ একদম লম্বভাবে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ বিসিডি আমরা নেব, বিসিডি মানে এই ত্রিভুজটা। ঠিক আছে, বিসিডি সমকোণী ত্রিভুজ, এর কোন কোণটা নেব, কোণ সিবিডি সমান থিতা এর সাপেক্ষে দেখো তো আমরা এখানে লম্বভাবে ভূমি মানে এখানে নেব সিডি বাই বিসি সমান ট্যান থিতা। ওকে, তাহলে এখানে যদি মান বসাই, দেখো সিডির মান তো 40 আর বিসির মানটা আমরা বসিয়ে দেবো। বিসির মানটা কত আছে, 120/√3। বিসির মানটা আমরা বের করেছি, বসিয়ে দিলাম ট্যান থিতা। আচ্ছা সরলটা আমরা এখানে দেখাই, এই জায়গায় নিয়ে আসে। তাহলে এটা দেখো মানটাকে উল্টে যাবে, তাহলে এটা হবে 40 × √3/120 সমান ট্যান থিতা। এটা কাটাকাটি করো, এখানে 3 পেয়ে যাচ্ছ। আচ্ছা √3/3 দেখতে পাচ্ছ, তাহলে আমরা কী করবো, √3 দিয়ে আমরা উপর নিচ গুণ করলাম, নিচে 3√3, এদিকে আছে আমাদের ট্যান থিতা। তাহলে এখানে দেখো এটা আমাদের হয়ে যাবে উপরে 3 আর নিচে 3√3 সমান কত, ট্যান থিতা। আচ্ছা আমরা কথা দেখাবো, আমরা এই জায়গায় দেখাই, জায়গা শর্ট, আমরা এই জায়গায় দেখাচ্ছি এখানে। তাহলে আমরা দেখো ট্যান থিতার মানটা কত পাচ্ছি, ট্যান থিতার মানটা পেয়ে আছে 3 কেটে দাও, তাহলে 1/√3, এটা হয়ে গেল আমাদের 1/√3। 1/√3কে ট্যান 3 ডিগ্রি লিখতে পারবা। তাহলে এখান থেকে দেখো থিতার মানটা কত পেয়ে যাচ্ছ, 30 ডিগ্রি। তাহলে এই কোণটা তোমরা পেয়ে গেলা 30 ডিগ্রি। আমাদের যেটা বলেছিল অ্যান্সারটা সেটা আমরা পেয়ে গেছি। তাহলে খালি অতএব দিয়ে লিখে দাও, অতএব দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি এই জায়গাটা। ঠিক আছে, এখানে আমরা লিখছি জায়গাটা। তাহলে অতএব থেকেই লিখবো। আমাদের প্রশ্নে কী বলেছিল, আমাদের বলেছিল যে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি গুণ কত। তো আমরা লিখবো প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির দৈর্ঘ্য চূড়ার উন্নতি কোণ সমান কত পেয়ে গেলাম আমরা, 30 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো আমরা 13-2 নম্বরটা করাবো। 13-2 প্রশ্নটা আমি পড়ছি, তো কী বলছে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে রোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উঠতে থাকে তবে পাখিটির গতিবেগ ঘন্টায় কত কিমি হবে। দেখো আমি ছবিটা এঁকে তোমাদের বোঝাই প্রশ্নটা কী বলছে। প্রথমে আমাদের একজন রোহিত আছে, একটা ছেলে,
ও মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। ধরো আমাদের এই যে একটা মাঠ, তাহলে এখানে আছে রোহিত, ঠিক আছে, এই যে এই বিন্দুতে রোহিত আছে। এবার একটা পাখি উড়ছে, কীভাবে উড়ছে ধরো আমরা এইভাবে দেখালাম, এই বরাবর উড়ছে, ঠিক আছে। প্রথমে পাখিটা কোন দিকে ছিল, প্রথমে পাখিকে ও দেখছে উত্তর দিকে, আমরা ধরলাম এখানে উত্তর দিকে দেখছে পাখিটা, এখান থেকে পাখিটা আছে, তাহলে এখানে দেখছে ও উন্নতি কোণে দেখছে রোহিত, তাহলে এইভাবে এই যে জায়গায়, ঠিক আছে, এই জায়গায় পাখিটাকে প্রথমে এখানে দেখলো, এটা আমরা নাম দিয়ে দিলাম এটা, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে যে মাটি থেকে পাখিটির উচ্চতা কিন্তু এখানে বলে দিয়েছে, তো এখান থেকে আমরা যে এবি টেনে নিই, একদম এটা হচ্ছে লম্ব হবে আমাদের, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এবি। তাহলে এবি হচ্ছে আমাদের মাটি থেকে পাখির উচ্চতা, এটা কত বলে দিয়েছে আমাদের, এটা বলেছে 50√3 উঁচুতে, 50√3 মিটার, এত মিটার উঁচুতে পাখিটা কিন্তু উঠছে, এভাবে করে এখান থেকে উড়ে আসছে, এটা আমরা সি বিন্দু নাম দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো 30 ডিগ্রি উন্নতি কোণে রোহিত 30 ডিগ্রি উন্নতি কোণে পাখিটাকে এখান থেকে শুরু করে দেখছে, পাখিটা উড়িয়ে আসছে দেখে 2 মিনিট পরে দেখছে এই জায়গায়, ঠিক আছে, 2 মিনিট পর। তাহলে আমাদের এই জায়গায় দেখছে এই জায়গায়, তাহলে এই জায়গায় দেখছে অবনতি কোণে, উন্নতি কোণে দেখছে এখানে, তাহলে এখানে আমাদের ডি নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে রোহিত আবার 2 মিনিট পর পাখিটা এখান থেকে একই সরলরেখা বরাবর আসছে, পাখিটা এখানে আসলো 2 মিনিটে, তাহলে ও এখানে কত ডিগ্রি উন্নত কোণে দেখছে, এটা বলে দিয়েছে এখানে 60 ডিগ্রি উন্নত কোণে দেখছে, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এভাবে কিন্তু প্রশ্নটা বলেছে। আমি আবার বলি, রোহিত এখানে দাঁড়িয়ে আছে, প্রথমে পাখিটি উত্তর দিকে দেখলো সি বিন্দুতে, এখানে দেখছে কত ডিগ্রি উন্নত কোণে, 30 ডিগ্রি উন্নত কোণে, তারপর পাখিটা 2 মিনিটে ও আসছে ডি বিন্দুতে, 2 মিনিট পরে এখানে দেখছে, তো 2 মিনিট পরে এখানে যে দেখলো কত ডিগ্রি উন্নত কোণে, 60 ডিগ্রি উন্নত কোণে, ঠিক আছে। তাহলে আমাদের সি থেকে ডি বিন্দুতে আসতে পাখিটির কত সময় লেগেছে, 2 মিনিট সময় লেগেছে। তাহলে আমরা যদি সিডির দূরত্ব পেয়ে যাই, তাহলে পাখিটির গতিবেগ পেয়ে যাবো, পাখিটির গতিবেগ বের করতে বলেছে, তাই না। তার ঘন্টায় কত কিমি যায়, আর এটা আছে আমাদের মিটারে এককটা আছে, এবি ডিস্টেন্সটা দেওয়া আছে, মাটি থেকে কত উঁচুতে পাখিটি উড়োচ্ছে, মাটি থেকে কত উচ্চতায়, তাহলে আমরা এখান থেকে লম্ব টানবো এবি, তাহলে এতটা উচ্চতায় পাখিটি কিন্তু উড়োচ্ছে। তাহলে আমরা এখানে আমাদের বের করা দরকার কি, সিডি মান বের করব। প্রথমে আমরা সিবি বের করব, তারপরে বিডি বের করব, আর সিবি আর বিডি যোগ করে আমরা সিডি পেয়ে যাব। সিডি পেয়ে গেলেই আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে আসবে। তো চলো আমরা দেখো মানগুলো বের করছি কীভাবে। দেখো এটা যদি উন্নত কোণটা এখানে 30 ডিগ্রি হয়, তাহলে এটা সমান্তরাল সরলরেখা বরাবর পাখিটা যে উড়ছিল, তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা কী আছে, এটা যে আমরা XY দিয়ে দিই, তাই না, মাটিটা ভূমিটা যেটা ভূমিতলটা, তাহলে XY আর ডিসি এখানে সমান্তরাল আছে, তাহলে আমাদের এখানে কিন্তু XY সমান্তরাল ডিসি আছে, ঠিক আছে, XY সমান্তরাল ডিসি, এটা কিন্তু সমান্তরাল। তাহলে এই সমান্তরাল হয়, তাহলে এই কোণটা আমাদের কোথায় চলে আসবে, এই কোণটা আমাদের এখানে চলে আসবে, এটা হচ্ছে আমাদের একান্তর কোণ, তাহলে এটা আমাদের কোথায় যাবে, 30 ডিগ্রি হবে। আর এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ সমান হবে, সমান্তরাল সরলরেখা, তাহলে এটা আমাদের চলে আসবে এখানে 60 ডিগ্রি, ঠিক আছে। এখন আমাদের এটা তো এই কোণগুলো হচ্ছে আমাদের এখানে লম্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এদিকেও আমাদের আছে 90 ডিগ্রি, তাহলে সমকোণ ত্রিভুজ। তাহলে আমরা প্রথমে এই সমকোণ ত্রিভুজটা নিয়ে নিচ্ছি, আমরা নিব, ঠিক আছে। আচ্ছা এখানে তোমরা বলে দিবা এবিটা আমাদের কি, এবি হচ্ছে মাটি থেকে পাখিটির উচ্চতা, কত হাইটে উচ্চতা হচ্ছে, ঠিক আছে। তাহলে ওগুলো তোমরা লিখে নিতে পারবা, আমি শুধু একবার দেখাই, এটা বলে দিই। তাহলে এবি সমান হচ্ছে মাটি থেকে, ঠিক আছে, মাটি থেকে পাখিটির উচ্চতা, মাটি থেকে পাখিটির উচ্চতা 50√3 মিটার, এটা কিন্তু আমাদের দেওয়া আছে 50√3 মিটার। ওকে, এটা আমি জাস্ট লিখে দিলাম। আচ্ছা তাহলে এবার দেখো আমরা সমকোণ ত্রিভুজ এটা নিচ্ছি, আমরা সমকোণী ত্রিভুজটা কাকে নেব, আমরা এসিবি নেব। এসিবি এর কোন কোণটা নিব, এই কোণটা নিব আমরা, এসিবি কোণ, এসিবি সমান 30 ডিগ্রি এর সাপেক্ষে। দেখো এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, কোণ সংলগ্ন বাহুটাকে ভূমি বলা হয়, বিসিটা ভূমি আর এবিটা লম্ব। তাহলে এখানে আমরা লম্ব বাহু ত্রিভুজ করব, তাহলে এবি আগে, তাহলে এবি বাই বিসি সমান ট্যান লম্ব বাই ভূমি কী হয়, লম্ব বাই ভূমি ট্যান থিতা হয়, থিতা বলতে এখানে 30 ডিগ্রি। আচ্ছা এবির মান জানা আছে 50√3, তাহলে আমরা এখান থেকে বিসির মানটা পাবো, নিচে আমরা বিসি থেকে গেল। আচ্ছা এটা এর মানটা কত, ট্যান 30 মানটা হচ্ছে 1/√3। তাহলে এবার দেখো এখান থেকে আমরা বিসি পেয়ে যাবো, দেখো √3 তো 3 যাবে, তার 50 3 গুণ করে আমরা পেয়ে যাবো 150, ঠিক আছে, বিসির মানটা আমরা 150 পেয়ে গেলাম। এবার লিখবো আবার সমকোণী
সমকোণী ত্রিভুজ আমরা এটা নিচ্ছি। এবার দেখো ADB নিব, তাহলে ADB এর এই কোণের সাপেক্ষে মানে ADB কোণ ADB সমান সমান কত আছে 60 ডিগ্রি এর সাপেক্ষে। ঠিক আছে, এখানেও আমরা নিব লম্ব ভূমি, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি BD আর লম্ব AB, তাহলে আমরা লম্ব বাই ভূমি BD আর এটা হবে tan 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো এবির মান তো আমরা জানি 50√3 আর BD এখানে আমাদের বের হবে, আর tan 60 ডিগ্রি মান হচ্ছে আমাদের √3 কেটে দাও। তো এখান থেকে BDর মানটা কত পাচ্ছ, BDর মানটা পেয়ে যাচ্ছে 50 মিটার। এবার দেখো তোমরা, এবার আমরা CD পেয়ে যাব। CD হচ্ছে আমাদের BC যোগ BD, ওকে, যেটা আমাদের B আছে। তাহলে এখানে BCর মানটা আমরা বের করলাম 150 আর BDর মানটা বের করলাম 50, তাহলে আমাদের যোগ করে কত হয়ে যাচ্ছে 200 মিটার। ঠিক আছে, তাহলে দেখো পাখিটি কিন্তু আমাদের 2 মিনিটে 200 মিটার গেছে। 200 মিটারকে যদি আমরা কিমি করে নিই, তাহলে 200কে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের কিসে চলে আসবে, কিমিতে চলে আসবে। গতিবেগ ঘন্টায় বের করতে বলেছে আর কিমিতে বের করতে বলেছে কত কিমি। তাহলে এটা দেখো তো দুটো শূন্য কেটে গেল, তাহলে এটা 0.2 কিমি। ঠিক আছে, এটা আমাদের দূরত্বটা পেয়ে গেলাম, সিডির দূরত্ব 0.2 কিমি। এবার আমরা কি বের করব, এবার আমরা বের করব পাখিটির গতিবেগ বের করব। ঠিক আছে, 2 মিনিটে যায় আমাদের এত কিমি, তাহলে এখানে লিখব 2 মিনিটে যায় কত 0.2 কিমি। 2 মিনিটে যায় এত, তাহলে আমরা 60 মিনিটে কত যাই, তাই না? তাহলে আমরা লিখব আগে 1 মিনিটে কত যাই, তাহলে 1 মিনিটে যাই 0.2/2 কিমি। আর 60 মিনিটে কত যায়, 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 60 মিনিটে বের করবো। 60 মিনিটে যাই 0.2/2 × 60। ঠিক আছে, আচ্ছা এটা সরল করো, এটা আমরা পেয়ে যাব 30। ঠিক আছে, এবার এখানে দেখো গুণটা যদি আমরা করি, তাহলে এখানে আমাদের কত যাবে 30 দিয়ে 60, তাহলে এখানে 30 দিয়ে 60 আর একটা দশমিক, তাহলে এই যে আমরা দেখো 6 কিমি পেয়ে যাচ্ছে অ্যান্সারটা। তাহলে এখানে যে পাখিটির গতিবেগ বের করতে বলেছিল, আমি কোথায় লিখবো, আমি এই জায়গায় তোমাদের লিখে দেখাচ্ছি। অ্যান্সারটা হবে এখানে আমরা লিখবো। তো অতএব পাখিটির গতিবেগ, অতএব পাখিটির গতিবেগ ঠিক আছে সমান সমান 6 কিমি পার ঘন্টা। ঠিক আছে, সময়টা আমাদের ঘন্টায় গেছে, 60 মিনিট বলতে 1 ঘন্টা। তো পাখিটির গতিবেগ কত পেলাম, 6 কিমি পার ঘন্টা, এটাই আমাদের অ্যান্সার। এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে, খুব ভালো অঙ্ক, ভালোভাবে দেখো। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তোমরা বড় প্রশ্নের সমাধান চাইছিলা, তাই না? বড় প্রশ্নের অঙ্কের ক্লাস তো আমি দিলাম তোমাদের। আর তোমাদের যেটা বললাম যে পরশুর থেকে যে টেস্ট পেপারটা বেরোবে সেটা বেরিয়ে গেছে সম্ভবত, সেটা আমি তাড়াতাড়ি তোমাদের ক্লাসটা দিব, শীঘ্রই ক্লাসটা আসছে। তোমাদের কাদের হাতে বইটা চলে এসেছে তোমরা কমেন্টে জানাবা, যাদের হাতে বইটা এসেছে তারাও কমেন্টে জানাও, যাদের হাতে বইটা আসেনি তারাও কমেন্টে জানাও। কে বইটা পেয়েছো আমাকে কমেন্টে তোমরা জানাবা। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো।